একটু মনোযোগ দিন। ভগবান শ্রীরামকে কেন পুরুষোত্তম বলা হয়? আপনি যদি মনে করেন রাম মানে শুধু ভগবান, তাহলে এই ভিডিওটা শেষ না করে যাবেন না। ভগবান শ্রীরামকে কেন পুরুষোত্তম বলা হয়? পুরুষোত্তম শব্দের একটি গভীর অর্থ আছে। পুরুষ মানে চেতনাত্মা, আর উত্তম মানে সর্বশ্রেষ্ঠ। যিনি মানুষের রূপে জন্ম নিয়ে মানুষের সমস্ত দুঃখ সুখ ভোগ করেও এক মুহূর্তের জন্য ধর্ম, করুণা ও মর্যাদা থেকে বিচ্যুত হননি। তিনি পুরুষোত্তম শ্রীরাম। শাস্ত্র বলে রামই ধর্মের মূর্ত রূপ। বাল্মীকির রামায়ণ বলে শ্রীরাম স্বয়ং ধর্মের সাকার মূর্তি। তিনি নিজে কখনো বলেননি আমি ভগবান, আমাকে পুজো করো। তিনি মানুষ হয়ে দেখিয়ে দিয়েছেন পুত্র কেমন হলে পিতার হৃদয় তৃপ্ত হয়, ভাই কেমন হলে ভ্রাতৃত্ব অমর হয়, স্বামী কেমন হলে পতিব্রতা নারীর প্রেম পূর্ণতা পায়, আর রাজা কেমন হলে প্রজার চোখে জল আসে ভালোবাসায়। এই কারণেই তিনি পুরুষোত্তম। এবার আসি ওনার জীবনের বিশেষ কয়েকটি পর্যায়ে। বনবাস, যেখানে দেবতা নন মানুষ কেঁদেছিলেন। রাজসিংহাসন, রাজ্য, সুখ, মাতা পিতা সব ছেড়ে যখন শ্রীরাম বনবাসে গেলেন, তখন তিনি প্রতিবাদ করেননি, কষ্ট প্রকাশ করেননি। শুধু বলেছিলেন পিতার আদেশ আমার কাছে বেদের চেয়েও বড়। যিনি চাইলে এক মুহূর্তে সব বদলে দিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। কারণ ধর্ম ভেঙে সুখ না, ধর্মেই সত্য শান্তি। এইখানেই শ্রীরাম পুরুষোত্তম। অসীম শক্তি থাকা সত্ত্বেও সীমাহীন সংযম। সীতার বিরহে রামের অশ্রু, এটাই ঈশ্বরের মাধুর্য। অরণ্যে সীতাহরণের পর শ্রীরাম দেবতার মতো স্থির থাকেননি। তিনি কেঁদেছিলেন, বিলাপ করেছিলেন, গাছকে জিজ্ঞাসা করেছিলেন, হে বৃক্ষ, তুমি কি আমার সীতাকে দেখেছ? এই কান্না দুর্বলতা নয়, এই কান্নাই তার পুরুষোত্তমতা। কারণ যে ঈশ্বর মানুষের বেদনা অনুভব করতে পারেন, তিনি হৃদয়ের ঈশ্বর। রাজধর্মে আত্মত্যাগ, ব্যক্তিগত সুখ নয়, প্রজার কল্যাণ। সীতাকে ভালোবাসা সত্ত্বেও লোকনিন্দার কারণে তাকে ত্যাগ করা, এমন ত্যাগ কোনো সাধারণ মানুষ করতে পারেন না। নিজের হৃদয় ভেঙে দিয়ে প্রজার ধর্ম রক্ষা করা। এই জন্য শাস্ত্র বলে শ্রীরাম সর্বোত্তম পুরুষ, অর্থাৎ পুরুষোত্তম। রাম, যিনি হৃদয়ে প্রবেশ করেন। শ্রীরাম বর্জ্যের মতন নয়, তিনি চন্দনের মতো, নীরবে হৃদয়ে ঢুকে আজীবন শান্তি দেন। তাই শাস্ত্র বলে রাম শুধু ভগবান নন, তিনি মানবতার সর্বোচ্চ আদর্শ। শ্রীরাম কখনো আকাশে বসে আশীর্বাদ দেননি, তিনি মাটিতে নেমে এসে হেঁটেছেন, কষ্ট পেয়েছেন, কেঁদেছেন, সহ্য করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন ধর্ম মানেই কঠোরতা নয়, ধর্ম মানে ভালোবাসা দিয়ে সত্যকে আঁকড়ে ধরা। যখন লক্ষ্মণ রাগে জ্বলছিলেন, রাম তাকে শান্ত করেছিলেন। যখন ভরত রাজ্য নিতে চাননি, রাম তাকে বুকে টেনে নিয়েছেন। যখন হনুমান নিজেকে ছোট ভাবছিলেন, রাম তার মাথায় হাত রেখে বলেছিলেন তুমিই আমার শক্তি। এই স্পর্শই একজন ভগবানকে হৃদয়ের ভগবান করে তোলে। এই স্পর্শই ভগবানকে আপন করে তোলে। রামের নিঃশব্দ যন্ত্রণা, যা কেউ দেখে না। শ্রীরাম হাসতেন কম, কারণ তার হৃদয়ে ছিল দায়িত্বের ভার। প্রতিটি সিদ্ধান্তের আগে তিনি নিজের সুখকে পেছনে সরিয়ে রাখতেন, আর সামনে রাখতেন ধর্ম, সমাজ আর ভবিষ্যৎ প্রজন্মকে। রাত্রে অযোধ্যার প্রাসাদে নিদ্রাহীন চোখে হয়তো তিনি নিজেকে একবার প্রশ্ন করতেন, আমি কি ঠিক করছি? এই প্রশ্নই প্রমাণ করে তিনি দেবতা নন, তিনি পুরুষোত্তম। রামের মহিমা এখানেই।
তিনি কাউকে আঘাত না করেই জয়ী। রাবণকে বধ করার আগে তিনি শত্রুকেও সম্মান দিয়েছেন। মৃত্যুর পর বিভীষণকে বলেছেন, শত্রু জ্ঞানী হলে সে পূজনীয়। এই শিক্ষা কোথায় পাওয়া যায়? শক্তিতে নয়, চরিত্রে যে জয়, সেটাই শ্রীরামের জয়। আজও কেন রাম নাম শুনলে চোখ ভিজে যায়? কারণ রাম কোনো দূরের ঈশ্বর নন, তিনি বাবার স্বপ্ন, মায়ের প্রার্থনা, স্ত্রীর বিশ্বাস, ভাইয়ের আশ্রয় আর প্রজার শেষ ভরসা। রাম মানে এমন এক আলো যা চোখে নয়, হৃদয়ে জ্বলে। এই জন্য শাস্ত্র নতজানু হয়ে বলে, যিনি মানুষ হয়ে ঈশ্বরত্বের সর্বোচ্চ শিখরে স্পর্শ করেছেন, যিনি শক্তি থাকা সত্ত্বেও কখনো অহংকার করেননি, তিনি পুরুষোত্তম শ্রীরাম। যতদিন পৃথিবীতে কষ্ট থাকবে, ততদিন মানুষের হৃদয়ে শ্রীরাম থাকবেন। রাম যদি শুধু ভগবান হতেন, তাহলে এত কাঁদতেন না। আর যদি শুধু মানুষ হতেন, তাহলে এত সহ্য করতে পারতেন না। এই দুইয়ের মাঝখানেই আছেন পুরুষোত্তম শ্রীরাম। যদি এই ভিডিওর সাথে আপনি একমত হন, তাহলে কমেন্টে লিখে যাবেন জয় শ্রীরাম। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমনই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।